করেছে, আমার চোখের সামনে করেছে, আমি তো চোখে দেখেছি। কিন্তু তার তো কোনো প্রমাণ নেই বাবা। তুই তুই আমার কাছে প্রমাণ চাস? আমার কাছে প্রমাণ চাস? আমার মুখের কথা কোনো দাম নেই। আরে আমি তোর বাবা। আইনের কাছে বাবা মানে আইন সবার জন্য সমান। আইন সবার জন্য সমান। আইনের কাছে কোনো বাবা মা নেই, আইন সবার জন্য সমান। আইনের কাছে কোনো বাবা মা নেই। কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যাবি না? তার ব্যবস্থা করতে যাচ্ছি বাবা। আমি খুন করিনি খোকা, তুই বিশ্বাস কর। আরে তুই আমাকে অবিশ্বাস করলে আমি কোথায় যাব? হ্যাঁ, সারা জীবন শরীর রক্ত পানি করে তোকে তিল তিল করে মানুষ করেছি, তুই আমাকে অবিশ্বাস করলে আমি। না বাবা, তোমাকে ছাড়াবার জন্য হলেও আইন মেনে চলতে হবে। আমার চেয়ে তোর কাছে আইন বড়? আমাকে নিয়ে যা বাবা। আমি আসছি বাবা। আসছি মানে? আমাকে না নিয়ে তুই এক পাও যেতে পারবি না। এই চার দেয়ালের মাঝে জীবনের বাবা থাকবে না। বাবা, ছেলে মানুষই করো না। আমি ছেলে মানুষই করছি না জীবন, তুই আমাকে এখান থেকে নিয়ে যা। হাত ছাড়ো বাবা। জীবন, আমাকে নিয়ে যা বাবা। হাত ছাড়ো বাবা। জীবন, বাবা, আমি যাবো আর আসবো, তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবোই বাবা। দিয়েছি আজ গোখরা সাপের পিস দাঁত ভেঙে। ঠিক হয়ে এখন বুঝুক শালা আমার বাবাকে হাজতে ভরার মজা কি। Come on, darling. It's your John. Sweet. বলেছিলাম না আমি বংশীয় ছেলে, কাজ শেষ করে এসেছি। বলে আপনার জামিন হয়ে গেছে, আপনি যেতে পারেন। আসুন স্যার। ছেলেকে পুলিশ বানালেন, আর সেই ছেলে আপনাকে অবিশ্বাস করলো? ছি ছি ছি, সত্যি করে বলুন তো, সত্যি কি জীবন আপনার ছেলে? আমার ছেলে হলে আমাকে এখান থেকে না নিয়ে যেতুই না। স্যার, আমার বাবাকে ছেড়ে দিন। উনি খুন করেনি, উনি চক্রান্তের শিকার। এই যে দেখুন স্যার, আমি জামিনের ব্যবস্থা করে এনেছি। রিক্সা গ্যারেজে মহাজনকে যে খুন করেছে তাকে ধরে এনেছি। স্যার, ওনাকে ছেড়ে দিন স্যার। জীবন, শান্ত হ জীবন। স্যার, আমার বাবাকে আনতে বলুন। স্যার, আপনি জানেন না আমার বাবা বড় অভিমানী। স্যার, আমার কথা শোনো জীবন। হাবিলদার, হাবিলদার, দেরি করছেন কেন? যান। কাল লাশ? বাবা, বাবা, এসব আমি কি দেখছি বাবা? এ হতে পারে না বাবা, এ হতে পারে না বাবা, এ হতে পারে না বাবা। উঠো বাবা, উঠো বাবা, একবার দেখো বাবা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি বাবা। উঠো বাবা,
উঠো বাবা, উঠো। জীবন, জীবন, He's dead. সবার অলক্ষ্যে নিজের গামছায় ফাঁস লাগিয়ে উনি আত্মহত্যা করেছেন। না ওনাকে বের করতে করতে সব শেষ। বাবা, তোমার শেষ কথা পালন করার সুযোগ তুমি আমাকে দিলে না বাবা। আমি পারলাম না বাবা, আমি পারলাম না বাবা। নিজে আইনের লোক হয়ে আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না বাবা, পারলাম না, পারলাম না। স্যার, আপনার বাবার হাতে এই চিঠিটা ছিল। পর পরই হয়, পর কখনো আপন হয় না। পর? আমি কি তোমার পর? বলো বাবা, বলো। আমি কেন তোমার পর হব? বলো বাবা, বলো। তাহলে আমার আপন কে বাবা? তুমি কি আমার জীবন দাতা না বাবা? বলো, আমার সত্যিকারের পরিচয় কি বাবা? কে আমার বাবা? কে আমার বাবা? কে আমার বাবা? তুমি এমন করছো কেন বাবা? বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? মারে পারে যাবার ডাক এসেছে আমার। না মা, তুই আমাকে ওই নামে ডাকিস না মা, আমি তোর বাবার না। না না, তুমি আমার বাবা। তুমি মিথ্যে কথা বলছো বাবা, তুমি মিথ্যে কথা বলছো। আরে মা, মৃত্যুর সময় কেউ মিথ্যা কথা বলে না মা। আমি তোকে এই মাজারে কুড়িয়ে পেয়েছি মারে। আজ যেই গান আমি শুরু করেছি সেই গান তুই শেষ করে দে। গা মা, গা। তোর কণ্ঠের গান শুনে আজ আমি মরতে চাই। বাবা, বাবা। না, জীবন, পারছি না সাথী, পারছি না। বাবার কথা ভুলতে পারছি না। পাগলামো করো না জীবন, সত্যকে তোমার মেনে নিতেই হবে। সত্যকে মেনে নিতে আমি পারছি না। যাকে সারা জীবন নিজের জীবনদাতা বাবা বলে জেনেছি, তার মৃত্যুর পর জানলাম সে আমার আপন নয়, পর। তাহলে তাহলে আমার বাবাকে বলতে পারবে সাথী? আমার প্রশ্ন উত্তর দিতে পারবে সাথী? বলো, বলো। এই প্রশ্নের উত্তর যতদিন না জানবো ততদিন আমি স্বাভাবিক হতে পারবো না সাথী। আমি যাকে বাবা বলে জানতাম সে এক বুক অভিমান নিয়ে চলে গেছে, বলে গেছে পর পরই হয়, পর কোনোদিন আপন হয় না। আমি কি করে নিজেকে ক্ষমা করব বলতে পারো সাথী? যদি সত্যি তোমার সত্যিকার বাবা তোমার সামনে এসে দাঁড়ায়, তাকে তুমি বাবা বলে মেনে নিতে পারবে? যে তোমার জীবনে কখনো আসেনি, তোমার খোঁজ নেবার প্রয়োজন মনে করেনি, তাকে খুঁজে কি লাভ জীবন? সত্যিকার মায়া থাকলে সে তোমাকে খুঁজে বের করতই। তুমি পৃথিবীতে একা নও জীবন, আমি আছি তোমার পাশে। তোমার সমস্ত যন্ত্রণা আমি আমার প্রেম ভালোবাসা দিয়ে মুছে দেব। সাথী, আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু তবু আমার জানতে হবে আমার বাবাকে। বেড়াচ্ছে, অথচ আমি বাবা হয়ে পরিচয় দিতে পারছি না। যে লোক বললে জীবন বিশ্বাস করত আমি তার বাবা, সেই আমি রাজ বেঁচে নেই। কি করে আমি আমার ছেলের কাছে নিজের পরিচয় দেব? একজন অপরাধীর কোনো কথাই আমি শুনতে চাই না। অপরাধীর ঠিকানা জেলখানা। কিন্তু মা, আমার কথা শুনলে তুমি হয়তো তোমার জীবনকে তার প্রশ্নের উত্তর দিতে পারবে। জীবনের প্রশ্নের উত্তর আপনি কি করে জানবেন? আপনি জীবনের কে হন? আমি আমার জীবনের জীবনদাতা। অসম্ভব, আমি আপনার কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও
আকাশের জ্বলন্ত সূর্যের মতো সত্যি যে আমি জীবনের বাবা। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ থাকলে এত বছর পর ছেলেকে ফিরে পেয়েও আমি দূরে থাকতাম না মা। প্রমাণ যে দিতে পারত সে ছিল জীবনের পালক পিতা আমির আলী। কিন্তু উনি তো মৃত। আর তাই বাবা হয়েও আমি জীবনের সামনে পরিচয় দিতে পারছি না। আমার ছেলেকে বুকে টেনে নিতে পারছি না মা। জীবন তোমাকে ভালোবাসে, বিশ্বাস করে। তোমার কথা জীবন ফেলতে পারবে না। তুমি জীবনকে আমার বুকে ফিরিয়ে দাও মা। তাকে বলো আমি তার বাবা। কিন্তু জীবন একজন অপরাধীকে কখনো তার বাবা হিসেবে স্বীকার করে নেবে না। যদি না নেয় আমি আইনের কাছে আত্মসমর্পণ করব। আমার কৃতকর্মের জন্য আমি ফাঁসিতে ঝুলব। তবুও জীবনের মুখ থেকে আমি একটিবারের জন্য হলেও বাবা ডাক শুনতে চাই। আপনার কথা যদি সত্যি হয়ে থাকে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু তার আগে আমাকে জানতেই হবে আপনি সত্যি বলছেন কিনা। আমি সত্যি কথাই বলছি। পৃথিবী মিথ্যে হয়ে যাবে, চন্দ্র সূর্য মিথ্যে হয়ে যাবে, কিন্তু আমার কথা প্রকাশ্য দিবালোকের মতো সত্য। জীবন আমার ছেলে, আমি তার জন্মদাতা পিতা। খালেক তুই? এক খালেক কখনো কারো ধার অনাদায় রাখে না, সুদে আসলে শোধ করে দেই। আজ তোকে তোর সমস্ত অপরাধের ফল সুদে আসলে শোধ করে দেবো। বাবা জীবন, জীবন কথা বল বাবা, বাবা বাবা কথা বল বাবা, বাবা। এই যে ভাই, এই যে ভাই, আমার ছেলেকে হাসপাতাল নিতে হবে। ভাইকে ভাই, ভাই এই যে ভাই, এই যে ভাই, আমার জীবনকে হাসপাতাল নিতে হবে ভাই। ভাই দাঁড়ান ভাই, ও ভাই, ভাই এই যে ভাই, একটু দাঁড়ান, 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 দাঁড়ান ভাই। ইন্সপেক্টর জীবন, কি হয়েছে? আমার ছেলেকে গুন্ডারা আহত করেছে, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। জলদি উঠুন। কি হয়েছে? শয়তানেরা ওকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। নার্স, ওটিতে নিয়ে যাও। হে আল্লাহ, আমার সন্তানকে আমার জীবনের বিনিময় হলেও ভালো করে দাও। শান্ত হন, ঘাবড়াবেন না। রোগীর লোককে? ডাক্তার, আমার ছেলে। ওনার রক্তের দরকার। কোন গ্রুপ? এ পজিটিভ, কিন্তু আমাদের ব্যাংকে নেই। আমার রক্ত নেই। আসুন আমার সাথে। একজন পুলিশ অফিসার হিসেবে নয়, একজন নারী হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ চুপ করে থাকবেন না। বলুন, কে জীবনের বাবা? জীবনের পালক বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে আমার মুখ থেকে এই প্রশ্নের জবাব তুমি কিছুতেই পেতে না, কিন্তু আজ আমাকে বাধা দেওয়ার কেউ নেই, তাই বলছি জীবনের বাবা জেল খাটা আসামি আলতাফ।
ডাক্তার, এখন কি অবস্থা? উনি এখন আউট অফ ডেঞ্জার। ও, কোথায় যাচ্ছেন? পুরনো লেনদেন শোধ করতে। যারা আমার ছেলের রক্ত ঝরিয়েছে তাদের রক্ত ঝরাতে। সাদেক, তুই আমার ছেলের গায়ে হাত দিয়েছিস, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই তো বারেকবার খুনি, ইট দিয়ে আমার চোখের সামনে বারেকবারে খুন করছে। ওরে তো তাহলে তুই আমার ভাইয়ের হত্যাকারী খুনি। প্রতিশোধের আগুন বুকে নিয়ে আজ 25 বছর যাকে আমি খুঁজছি সে তুই। তোকে এখানে নয়, এখানে নয়, আমার ভাইকে যেখানে খুন করেছিস সেই ইট খোলায় তোকে আমি কবর দেব। জীবন, এখন কেমন লাগছে? জীবন, তুমি চুপচাপ শুয়ে থাকো। তুমি দুর্বল, তোমার বিশ্রামের প্রয়োজন। আমার বিশ্রাম নিলে চলবে না সাথী। আমার জন্মদাতার পরিচয় আমাকে জানতেই হবে। আমাকে জানতেই হবে কে আমার বাবা। কি লাভ জেনে? এমনও তো হতে পারে প্রশ্নের উত্তর জানার পর তুমি তুমি আরো কষ্ট পাবে। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি যদি মরেও যাই তাহলে আমার মৃত্যুর আগ মুহূর্তে শুনতে হবে কে আমার বাবা। তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। সত্যি বলছো সাথী? তাহলে তুমি চুপ করে কেন? বলো কে আমার বাবা। উত্তরটা এমন যা আমার বলতে দ্বিধা হচ্ছে, ভয় হচ্ছে। তারপরে আমি জানতে চাই ওই লোকটার পরিচয়। শুনতে চাও? তবে শোনো, যাকে তুমি হন্যে হয়ে খুঁজছো সে তোমার পাশেই ছিল, কিন্তু তোমার পুলিশের চোখ আসামির আড়ালে লুকিয়ে থাকা ওই বাবাকে চিনতে পারেনি। তুমি কার কথা বলছো? তোমার বাবা পেশাদার খুনি আলতাফ। না না, আমাকে ক্ষমা করে দিও জীবন, এই অপ্রিয় সত্য কথাটা তোমার কাছ থেকে লুকাতে পারলাম না। কিন্তু কিন্তু আলতাফ যে আমার বাবা তার কি প্রমাণ আছে? তোমার পালিত বাবার বন্ধু মহাজন চাচার স্ত্রী তার প্রমাণ। তার কাছে আমি নিজে শুনেছি। স্যার, স্যার জলদি চলেন, আলতাফকে সাদেকা তার লোকজন চোখ বান্ধি খুলে নিয়ে গেছে। চিনিস, চিনতে পারিস হারামজাদা? এই সেই এই এই ইট হত্যা করেছিল আমার ভাই বারেককে। এখানে 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 আমার ভাই পড়েছিল মরা, শরীরে জান ছিল না। এই মাটি ছিল আমার ভাই রক্তে ভেজা। আজ আজ তোর রক্তে ইট খোলার মাটি লাল হবে। ইয়া আল্লাহ, হায়াত মওত তোমার হাতে। আমার মৃত্যু হয় হোক, আমার জীবনকে তুমি রক্ষা করো আল্লাহ। বাবা, কে তুই? কে তোর বাবা? মাটির উপর 4টা খুঁটির সাথে যাকে তুই বেঁধে রেখেছিস উনি আমার বাবা, আমার জীবনদাতা বাবা। এই জীবন বেঁচে থাকতে আমার বাবার জীবন কেউ কেড়ে নিতে পারবে না। আরে তোর জীবন নিয়ে তোর এই বাবার কাছে পৌঁছতে পারবি না। এই বাবার কাছে পৌঁছবার আগে ওকে শেষ করে দে।
বাবা, বাবা, জেল থেকে বেরিয়ে আমি তোদের অনেক খুঁজেছি। রাস্তায় অন্য লোকের উপকার করতে গিয়ে আমার হাতে একজন পুলিশ আহত হয়। সেই সুযোগ নিয়ে সাদেক আমাকে ব্যবহার করে। আমাকে বলতে দে, আমার কিছু হয়নি। আমি যদি মরে যাই তাহলে তুই সত্যি কোনোদিন জানতে পারবি না। যেদিন জানলাম তুই আমার সন্তান, সেদিন থেকে কতবার তোকে বলতে গিয়েছি আমি তোর বাবা, কিন্তু কিন্তু বলতে পারি। আমি না তোর বড় ভাই। অপরাধীরা কারো ভাই হতে পারে না। আইনকে নিজের হাতে তুলে নিও না জীবন। এদিকে তাহে মনে হয় এই মাথাটা গুজাইব। একজন অপরাধীকে মেরে নিজে অপরাধী সেজো না। আমি কথা দিচ্ছি ওর বিচার হবেই। বাবা, বাবা, উঠো বাবা, কথা বলো বাবা। দেখো তোমার ছেলে জীবন। বাবা চোখ খোলো বাবা, চোখ খোলো বাবা। তোমাকে চোখ খুলতেই হবে। এত বছর পর তোমাকে ফিরে পেয়ে আমি আর হারাতে চাই না বাবা। তোমাকে বাবা বলে ডাকার সুযোগ দেবে না বাবা। আমার মাথার উপর থেকে তোমার ছায়া ছড়িয়ে নিও না বাবা। বাবা তুমি কথা বলো বাবা, কথা বলো বাবা। বাবা তুমি কথা বলো বাবা। বাবা তুমি কথা বলো বাবা। বাবা জীবন, বাবা, জীবন, বাবা আমি আর তোকে ছেড়ে যাব না। এই তো আমি। আয় বাবা আমার বুকে আয় বাবা। জীবন, জীবন ওঠো, আপনি উঠুন।
জীবন, আজ তুমি তোমার বাবার জন্য যা করলে তা শুধু আমাদের জন্য নয়, পৃথিবীর সমস্ত সন্তানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাবা যত অপরাধী করুক না কেন, সন্তানের চোখে বাবা জীবনদাতা। আই হেল্প ইউ মাই সান। শুধু পোলা না, এতদিন পর আপনি আপনার বৌমা সহ পোলারে ফিরা পাইছেন। সাথী আপা, আর লজ্জা করেন না, তাড়াতাড়ি সালাম করেন। আপনারা আমাকে লাইনে আসেন। সকিনা বেবি, আপনিও আমার পাশে এসে দাঁড়ান। আরে আপনার যান কই? শুনে যান। লড়ছন কি মরছন শুনুন, জীবন দাদা বাবারে কষ্ট দিয়েন না। বাবা মায়ের ঋণ গায়ে চামড়া দিয়া পোশাক বানাইয়া দিল, ঋণ শোধব না। এটা কথা কথা না, এটা আমার আসল কথা। কি ঠিক করলাম না?